এটা হলো 100 টাকার একটা স্ট্রিট সাইড চিকেন পিৎজা, এক প্লেট রেশমি কাবাব। এটা হচ্ছে টাকার একটা স্টিম চিকেন বাও। অ্যাপিয়ারেন্সটা কিন্তু ঠিক এই রকমের। নমস্কার ফুডমেটস, আজকে আমরা বেহালা ঠাকুরপুকুরের ট্রেন্ডসের সামনের স্ট্রিট ফুড গুলো এক্সপ্লোর করে আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওতে যাওয়ার আগে মেক শিওর এটা লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। তো দেখা হচ্ছে ভিডিওতে। যদি খেতেই হয় পেট ভরে না সোল ভরে খান, আপনারা দেখছেন সোল ফুড। ট্রেন্ডসের সামনে কিন্তু এখানে একটা পিৎজার ছোটখাটো একটা স্ট্রিট ফুডের স্টল আছে। এখান থেকে আমরা চিকেন পিৎজাটা ট্রাই করে দেখবো। মানে আমুলের বাটার দিয়ে কিন্তু ফার্স্টে পিৎজা বেসটাকে অল্প করে সেঁকে নেওয়া হয় বাটার ব্রাশ করে। এটা কিন্তু প্যান ফ্রাইড পিৎজা। পিৎজার স্যান্ডউইচে যে জিনিসগুলো মেন ইনগ্রেডিয়েন্ট সব কিন্তু লাইন দিয়ে একেবারে রাখা আছে সাজিয়ে। হ্যান্ডমেড পিৎজা সস কিন্তু কাকু ওপরে পিৎজার ওপরে ভালো করে স্প্রেড করে দিচ্ছে। কিন্তু ক্যাপসিকাম আর অনিয়ন দিয়ে ভেজিস গুলো কিন্তু পিৎজার মধ্যে লোড হচ্ছে। এখানে চিকেনের কিউবও কিন্তু অ্যাড করে দিচ্ছে। এগুলো আগে থেকে প্রিপেয়ার করা আছে, হাফ ডান করা আছে, এগুলো ফুল ডান করা আছে। সার্কেলের ভেতরে স্পাইরাল একটা ছোট ছোট ডিজাইন বানানো হলো। এখানে কিন্তু আমুলের মোজারেলা চিজ ইউজ করা। প্যানের মধ্যে কিন্তু পিৎজাটা এবারে বেক হবে 4:30 থেকে রাত 10টা। চিজ মেল্টের প্রসেসটাও কিন্তু এখানে অনেকটাই আলাদা নর্মাল পিৎজা বেকিং প্রসেসের থেকে। ওরা অরিগানো দেওয়া হচ্ছে উপর থেকে, কেটে দিচ্ছে কাকু পিৎজাটাকে। এখানে আছে চিকেন পিৎজা, যেটার প্রাইস হচ্ছে 100 রুপি। পিৎজার চিজি ফুলটা দেখাতে পাচ্ছি, দেখা যাচ্ছে তো। পিৎজাটাকে কিন্তু 1 বাইট করে কেটে সার্ভ করা হয়েছে। মরফোলজিক্যালি যদি আমি পিৎজার ব্যাপারে বলি, ওপর থেকে কিন্তু চিলি ফ্লেক্স, অরিগানো আর চিজ দিয়ে কিন্তু ভালো করে ড্রেসিং করা হচ্ছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। চিজ ফুলটাও কিন্তু বেশ ভালো এসেছে। ক্যাপসিকাম, অনিয়ন আর চিকেন দিয়ে কিন্তু পিৎজা টপিংস গুলো অ্যাড করা। তো পিৎজার ফার্স্ট বাইট, ক্যাপসিকাম আর অনিয়ন ইউজ করার জন্য কিন্তু ভেজিসের একটা ক্রাঞ্চিনেস কিন্তু ফিল করবেন আপনারা। আর যেহেতু পিৎজাটাকে ফার্স্টে একবার প্রিহিট করা হয়েছে, তাই জন্য কিন্তু বেস্টে একটা ক্রাঞ্চি মতন একটা টেস্ট কিন্তু পাবেন। আর একটা কিন্তু বাটারি টেস্ট তো আছেই সঙ্গে। একটা পারফেক্ট যদি চিজ পিৎজা খেতে হয়, তাও অ্যাফোর্ডেবল প্রাইসে মাত্র 100 রুপিতে, তাহলে কিন্তু এই দোকানটা আপনারা ভিজিট করতেই পারেন। হলো বেহালা ঠাকুরপুকুর বাজার। এখানে আছে এইচপির পেট্রোল পাম্প, উল্টো দিকে কিন্তু আছে ট্রেন্ডস। আর ট্রেন্ডসের সামনে কিন্তু এখানে অনেক কটা ফুড স্টল বসে, যেগুলো বেসিক্যালি হচ্ছে স্ট্রিট ফুড। ট্রেন্ডসের একদম সামনে কিন্তু এই মোমোর দোকানটা বসে। এইটা হলো 50 রুপিজের 7 পিস চিকেন মোমো। মোমোর সাইজগুলো বেশি বড়ও না বেশি ছোটও না, আর মোমোর শেপটা কিন্তু এইরকম আছে। আর ওপর থেকে কিন্তু মশলা স্প্রিঙ্কেল করে দেওয়া আছে। একদম বেশি বড় না ছোট না, একদম ডিসেন্ট অ্যাভারেজ সাইজ। ফার্স্টে মোমোটা ট্রাই করে দেখা। এখানে চিকেনের স্টাফিং এর জায়গায় পেঁয়াজের স্টাফিংই বেশি দেখতে পাচ্ছি, যতটা আমার চোখ যাচ্ছে। মোমোগুলোতে কিন্তু একটা বাইরে মশলা ছড়িয়ে দেওয়ার জন্য একটা হালকা ঝাল ঝাল ফ্লেভার আছে, আর একটা মশলার কিন্তু টেস্ট আসছে। আর মোমোর কোটিং গুলো কিন্তু বেশি পাতলা না, মানে একদম পারফেক্ট মোমোর কোটিং কিন্তু না, একটু মোটা টাইপের কোটিং আছে। আর ভেতরে কিন্তু স্টাফিংটা বেশ অনেকটাই ড্রাই, আর পেঁয়াজের পরিমাণটাই বেশি, তো অ্যাভারেজ টাইপের। আবার এখানে লাগে ঘন টাইপের একটা লাল চাটনি আছে, সেটা রেড চাটনি। আর গ্রিন চাটনিটা কিন্তু পুরোপুরি শুধু ধনে পাতার পেস্ট করে দেওয়া হয়েছে। মোমোর সাথে চাটনিগুলো যাচ্ছে, বাট মোমোটা কিন্তু একদমই পারফেক্ট লাগছে না। তো একটা অ্যাভারেজ টাইপের মোমো, যেখানে চিকেনের স্টাফিংটা ঠিকঠাক পরিমাণে আছে, বাট এটা কিন্তু বেটার হতে পারে। স্যুপটার মধ্যে কিন্তু বেশ ভালো একটা গোলমরিচের কিক আছে। একটা ক্লিয়ার স্যুপ যেরকম হয় অল্প গাজরের কুচি আর পেঁয়াজের কুচিতে, সেই রকমই লাগছে। একটা পাতলা ক্লিয়ার স্যুপ। আর মোমোগুলো অ্যাভারেজ। আমি বলবো না যে এখানের মোমোগুলো একদম রেকমেন্ডেড, বাট আপনারা যদি এদিকে আসেন একবার ট্রাই করে দেখতে পারেন। এখানে কিন্তু লাইন দিয়ে অনেক রকমের মোমোর দোকান আছে। এই মোমোর দোকানটা কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম, বাট এক্সপিরিয়েন্সটা অতটা ভালো না। আর যেই দোকান থেকে আমরা রেগুলারলি খাই, ওই দোকানটাতে খোলা না, নাহলে আপনাদের সাথে শেয়ার করতে। ভেতরে কিন্তু এইরকম স্টাফিং দেওয়া আছে, মশলা ফসলা দিয়ে কিন্তু চিকেনটা স্টাফ করা আছে। চিকেন পাউডার প্রাইস হচ্ছে 50 টাকা। কোয়ান্টিটিটা কিন্তু একজনের জন্য ওয়েল সাফিসিয়েন্ট আছে। তো এখানে এটাকে দুটো ভাগে পাউডারটাকে ডাইসেক্ট করে দেওয়া আছে। সার্ভ হওয়ার আগে কিন্তু স্টিম হয়েছে। বাওয়ের ভেতরে চিকেনের যে স্টাফিংটা ছিল, দেখে তো বেশ মশলাদার মনে হচ্ছিল, বাট টেস্টটা কিন্তু একদম ব্ল্যান্ড। মশলাদার হতে পারে, বাট কোনো টেস্টে কিন্তু একদম ফ্লেভারফুল না। আর এখানে মানে বাওয়ের যে চিকেনের স্টাফিংটা আছে, সেটা কিন্তু অনেকটা যে ঘুগনির মশলা থাকে সেই রকম, যদি টস করা হয় চিকেনের সাথে, সেই রকম একটা টেস্ট আসছে। তো এই জিনিসটা কিন্তু ব্রেডের সাথে একদমই কমপ্লিমেন্ট করছে না। রুটিকে যদি জলের মধ্যে চুবিয়ে খান যেরকম খেতে লাগবে, একদম সেই রকমই কিন্তু লাগবে খেতে। এখানে দোকানের সামনে কতটা হাইট দেখতেই পাচ্ছেন, কিন্তু ফুড কোয়ালিটি কিন্তু এটার সাথে একদমই ম্যাচ হচ্ছে। তো নেক্সট কিন্তু আমরা এই পাপড়ি চাটের দোকান থেকে পাপড়ি চাট ট্রাই করছি। 50 টাকার 1 প্লেট পাপড়ি চাট। দেখতে পাচ্ছি আলু দিয়ে একটা কিন্তু
স্টাফ কিন্তু মেখে দেওয়া হয়েছে চাটনি ফাটনি দিয়ে, ওপর দিয়ে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে, বাদাম দেওয়া হয়েছে, দই আর যে লাল চাটনিটা দেওয়া হয় সেটা দেওয়া হয়েছে, ওপর দিয়ে কিন্তু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দেওয়া হয়েছে। একটা পাপড়ি আমি তুলে দেখাতে চাই, অ্যাপিয়ারেন্সটা কিন্তু ঠিক এই রকমের হবে, কিন্তু বেশ ক্রিস্পি আর ক্রাঞ্চি আছে, আর একদম তেলে কিন্তু কোনো গন্ধ নেই। আর পেঁয়াজ আর বাদাম কিন্তু প্রত্যেকটা বাইরে কিন্তু মুখে ফিল করতে পারছি, তার জন্য কিন্তু একটা এক্সট্রা ক্রাঞ্চি এফেক্ট আছে। আর আলুটা কিন্তু বেশ, আর আলুর যে মশলাটা আছে সেটা কিন্তু বেশ চাটপাটা আর ফ্লেভারফুল, টক ঝাল মিষ্টি একদম কিন্তু একটা পারফেক্ট ব্যালেন্স আছে এখানে। আর ওপর থেকে ধনেপাতা ইউজ করার জন্য কিন্তু ধনেপাতার যে ফ্লেভারটা হয় সেটাও কিন্তু এই পাপড়ি চাটের মধ্যে আসছে। তো একটা ফ্লেভারফুল পাপড়ি চাট যদি আপনার খেতে হয়, একবার ট্রেন্ডের সামনে এখানে পাপড়ি চাটটা কিন্তু আমরা ট্রাই করে দেখতেই পারি। এখানে কিন্তু বেশিরভাগ দোকান বিকেল 5টার পর থেকে খোলে, আর রাত 10টা অবধি এই পাপড়ি চাটের দোকানটা খোলা থাকে। ট্রেন্ডের বিল্ডিংটা যেখানে শেষ হচ্ছে সামনে কিন্তু একটা কাবাবের দোকান আছে, যেটা কিন্তু বেশ মানে পপুলার এখানে। আর এখানে সামনে ভিড়টা দেখে বুঝতেই পারছেন সেটা। কাবাবের শিকগুলো দেখতে পাচ্ছেন, সব শিকগুলো রেডি হচ্ছে। বার্গারের ডিমান্ডটা কিন্তু বেশ জনপ্রিয়। এটা হলো 1 প্লেট রেশমি কাবাব, যেখানে কিন্তু 7 পিস সার্ভ করা হয়েছে, সঙ্গে অনেকটা গ্রিন চাটনি দেওয়া আছে আর দেওয়া আছে অনিয়নের স্যালাড। পুরো টেক্সচারটা দেখতে পাচ্ছেন, একদম কিন্তু বারবিকিউ, পুরো একদম টেক্সচারটা কিন্তু প্রপার এসেছে। আর একদম ওপর থেকে বাটার ব্রাশ করে দেওয়ার জন্য কিন্তু একদম জুসি টেক্সচার এসেছে, বাইরে থেকে দেখে যতটা মনে হচ্ছে। তো ট্রাই করে দেখা যাক। চিকেন গুলো কিন্তু একদম প্রপারলি ময়েস্ট, টেন্ডার আর কিন্তু জুসি আছে, আর বাটারে কিন্তু বেশ ভালো একটা ফ্লেভার আসছে। আর বাইরে কিন্তু কাবাবটা যেরকম একটা কাবাব হওয়ার কথা, পারফেক্ট একটা কাবাবের টেক্সচার কিন্তু বাইরে এসেছে। পোড়া পোড়া টেক্সচারটা কিন্তু একদম ঠিকঠাক এসেছে, ডিপ ছাড়াই কিন্তু কাবাবটা জাস্ট নেক্সট লেভেল লাগছে। তো এইখানে কাবাবটা কিন্তু আপনারা ট্রাই করতেই পারেন। কাবাব বার্গারটা কিন্তু বেশ ফেমাস, আর প্রত্যেক দিনই কিন্তু একটা হাইপ মেনটেন করে। আমরা আজকে ট্রাই করলাম না, বাট আগে ট্রাই করেছি। যদি এইখানে আসেন একবার কিন্তু কাবাব বার্গারটাও ট্রাই করে দেখতে পারেন। স্ট্রিট সাইডে এই প্রাইসে এরকম টাইপের জুসি কাবাব যদি খেতে হয়, এই দোকানে কিন্তু একবার আপনারা ভিজিট করতেই পারেন। ঠাকুরপুকুর বাজারের একদম কিন্তু কাছেই এখানে একটা চায়ের দোকান আছে, ঠিক ভিড়টা দেখতেই পাচ্ছেন। এইখানে কিন্তু এই চায়ের দোকানে এই ভিড়টা সব সময় কিন্তু লেগে থাকে। আর এখানে চা গুলো কিন্তু জাস্ট একদম সোল টাচিং নেক্সট লেভেলের। ঘন দুধের চা, যেটা প্রাইস হচ্ছে 15 টাকা। এলাচ আর আদার একটা কিন্তু বেশ ডমিনেটিং ফ্লেভার আছে, যেটা কিন্তু চায়ের টেস্টটাকে একদম অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। আর তার সাথে কিন্তু চিনিটা একদম পারফেক্টলি ব্যালেন্স করে দেওয়া আছে। আজকের কিন্তু প্রত্যেকটা দোকানের ফুডই কিন্তু সোল টাচিং ছিল, জাস্ট ওই বাওয়ের দোকানটা বাদ দিয়ে, যেটা কিন্তু একদমই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। তো এরকম নতুন টাইপের ভিডিও কিরকম লাগলো একবার কমেন্টে জানাতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর কিরকম ভিডিও আপনারা দেখতে চান সেটা কিন্তু কমেন্টে একদম জানাতেই পারেন। তো যদি আজকের ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, একটু হলেও যদি ভালো লেগে থাকে, মেক শিওর একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর 500 সাবস্ক্রাইবার হলে আর একটা গিভঅ্যাওয়ে ভিডিও আসতে চলেছে। একটা কিউএন এর জন্য আপনারা কিন্তু কোশ্চেন করতেই পারেন, কিউএন এ ভিডিও আসতে চলেছে।